ধর্মতলাতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ চলছে আজ চতুর্থ দিনে। সেখানে ধর্ণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই মারাত্মক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বিজেপি বাইরের এজেন্সি দিয়ে সেখানে লিফলেট বিলি করাচ্ছে। এই মারাত্মক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণায় যারা রয়েছেন তাদের সবাইকেও সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাইরের এজেন্সি দিয়ে লিফলেট বিলি করছে, তাদের হাতে নাতে ধরুন এবং পুলিশের হাতে তুলে দিন। অন্য রাজনৈতিক দলের অনুষ্ঠানে তাদের ঢোকার অধিকার নেই, আর দলের তরফ থেকে এফআইআর হবে তাদের নামে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ধর্মতলাতে সেখানেই তৃণমূল কংগ্রেসের অবস্থান চলছে, আজ চতুর্থ দিনে সেই অবস্থান, আর সেখানেই বিজেপির তরফ থেকে লিফলেট বিলি করা হচ্ছে বলেই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে তাদের পুলিশের হাতে তুলে দিন এবং যারা সেখানে রয়েছেন তাদেরকেও সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য রাজনৈতিক দলের অনুষ্ঠানে তাদের ঢোকার কোনো অধিকার নেই। যে দলের তরফ থেকে এই ঘটনা ঘটানো হচ্ছে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলাতে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার চতুর্থ দিন, আর সেখানেই মারাত্মক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, বিজেপির তরফ থেকে লিফলেট বিলি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা কর্মসূচিতে, ঠিক কি অভিযোগ করছেন? দেখো, চতুর্থ দিনের ধর্ণা কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এজেন্সি দিয়ে এই যেখানে ধর্ণা চলছে সেখানে লিফলেট বিলি করা হচ্ছে, এই রকমই বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্র থেকে সেই তথ্য তিনি পেয়েছেন এবং কিছুক্ষণ আগেই তিনি ধর্ণা মঞ্চে হঠাৎই মাইক হাতে এই বিস্ফোরক অভিযোগ করেন এবং তিনি পরিষ্কার করে জানিয়েছেন এখানে একটি রাজনৈতিক দলের প্রোগ্রাম চলছে, সেখানে অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে কেন সেখানে প্রবেশ করা হচ্ছে এবং সেখানে কেন লিফলেট বিলি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং তিনি তৃণমূল কর্মীদের তিনি বলেছেন যে অবিলম্বে তাদের ধরতে এবং ধরে পুলিশের হাতে তুলে দিতে, কারণ একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি গত কয়েকদিন ধরেই কিন্তু বাংলার বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে ঢুকছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এর কয়েকদিন আগেই অভিযোগ করেছিলেন। সেই জায়গাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক অভিযোগ একেবারেই। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদেরকে। বাইরের ওর এজেন্সি দিয়ে বিজেপি বাইরের ওর এজেন্সি দিয়ে কিছু পোস্টার লিফলেট বিলি করার চেষ্টা করছে, তাদের হাতে নাতে ধরুন, ধরে পুলিশের হাতে হ্যান্ডওভার করুন। অন্য পলিটিক্যাল পার্টির মিটিংয়ে তাদের ঢোকবার কোনো অধিকার নেই। এমনি ঢুকে মিটিং শুনতে পারে, কিন্তু বিজেপি লিফলেট বিলি করার কোনো অধিকার নেই। হাতে নাতে ধরুন, পুলিশকে হ্যান্ডওভার করুন। আর পার্টির থেকে এর জন্য শশীকে আমি বলবো এফআইআর করতে তাদের নামে। আগে ধরো, পালিয়ে যাবে, দেখো দেখো পালিয়ে যাবে। ভিতুর দল, কাপুরুষের দল, মানুষ আসছে না, মানুষের সমর্থন নেই। তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আর ভোটারদের কাছে এসছে লিফলেট বের করতে। গলায় দড়ি দিয়ে মরা উচিত তোদের। ধরুন ওদের, কেউ ছাড়বেন না কোনো এলাকায়। যখনই দেখবেন ধরবেন। ভোট চোরদের, ভোট চোর, ভোট ডাকাত একদম ছাড়বেন না এদের। লক্ষ্য রাখুন চারিপাশে শয়তান লোকেরা এইভাবেই বোম মারে, মেরে অন্য লোকের নামে দোষ দেয়, আর এনআইএ-কে ঢোকায়, এইভাবেই চুরি করে, আর অন্য লোকেদের ডাকাত বলে ইডিকে ঢোকায়, সিবিআইকে ঢেকায়। এরা হাইড অ্যান্ড সিক গেম খেলে। ওরা জানে না যারা তৃণমূল কংগ্রেস করে আর সাধারণ মানুষ অনেক বেশি সংবেদনশীল, তাই বলে এ নয় যে তারা ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে। অন্যায় কিছু করলে তাকে ফোর্স করতে হয়, এটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে। কোথায় তারা? সাহস আছে এখন বুকের পাটা? পালিয়েছে নিশ্চয়ই। দেখুন, ধরা পড়েছে, আমাদের লোকেরাই ধরেছে, পালিয়েছে। পলায়ন্তী চোর ডাকাত, পলায়ন্তী চোর ডাকাত, হাতে নাতে ধরুন, লক্ষ্য রাখুন। আমরা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করেছেন। আমরা আবারও কথা বলবো, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, কারা এই লিফলেট বিলি করছে? কাউকে কি পুলিশ এখনো পর্যন্ত ধরতে পেরেছে?
দেখো এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যে তারা কাউকে আটক করেছেন তা নিয়ে কিন্তু এখনো সুস্পষ্ট কোনো তথ্য নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে ধর্নাস্থলে গত কয়েকদিন আগে অর্থাৎ দ্বিতীয় দিনে কিন্তু একটি ঘটনা ঘটেছিল, যে সেখানে প্যারা টিচাররা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। তারপর পুলিশের পক্ষ থেকে তাদের ধর্নাস্থল থেকে বের করে দেওয়া হয়। কিন্তু আজকে যে অভিযোগটা করছেন সেখানে ভারতীয় জনতা পার্টির দিকে তার অভিযোগের তীর। তিনি তাদের উদ্দেশ্য হচ্ছে এই মিটিংকে বানচাল করা। সেই জন্যই তৃণমূল নেত্রী আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটি এজেন্সিকে দিয়ে সেই তথ্য বা সেই লিফলেটকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মীদেরও সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বলেছেন যে একটি রাজনৈতিক দলের বৈঠক চলছে, সেখানে অন্য রাজনৈতিক দলের সদস্যরা আসতে পারেন, কিন্তু সেখানে তারা তো এইভাবে লিফলেট বিলি করে দেয় তা কিন্তু কোনো মতেই মেনে নেওয়া যায় না। এবং তারপরেই কিন্তু সে পুলিশের পক্ষ থেকে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে। কারণ ঘটনাস্থলে যারা উপস্থিত হচ্ছেন তাদের ব্যাগ সার্চ করা হচ্ছে, তাদের কাছে যদি কোনো কাগজপত্র থাকে সেগুলো খুলে রাখা হচ্ছে। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।